আমার সঙ্গে আরও দুই বক্তা রয়েছে। আমি একবার অম্বিকানন্দ মহারাজ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার তার কাছে যাই। দেখুন মহারাজ, আমার খালি যে প্রশ্নটা আপনাকে করতে ইচ্ছা করছে যে বিগত দিনগুলোতে আমরা যে সরকার দেখেছি, বাম আমল হোক, তৃণমূল আমল হোক এবং আজকের বিজেপি আমল, সেখানে আমাদের সনাতনের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে বই নিয়ে যেতে কোনো বাধা বা কোনো পার্থক্য বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি তো সৃজিতা পুরো অনুষ্ঠানটা মঞ্চে ছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তারকেশ্বরে যে শ্রাবণী মেলার আজকে উদ্ঘাটন করলেন, সেই শ্রাবণী মেলার শুভ উদ্বোধনে আজকে সাধু সন্তদের সাথে আজকে আমিও তো উপস্থিত ছিলাম। এই দৃশ্য ভারতে সর্বোপরি পশ্চিমবাংলায় আজকে এতদিন ধরে আমরা যে ছোট থেকে বড় হয়েছি, বাল্যকাল থেকে কৈশোর অবস্থা থেকে যৌবন অবস্থা, এখন যৌবন অবস্থা থেকে অতিক্রম করে আমরা প্রৌঢ়ত্বের দিকে এগোচ্ছি। জীবনে দেখিনি কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে ধুতি পাঞ্জাবি পরে সম্পূর্ণ সনাতন সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি মেনে তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে তারকেশ্বরের ডেভেলপমেন্টের কথা বলতে। দয়া করে আমি যখন কথা বলবো, যেহেতু স্টুডিওর বাইরে থেকে আছি সৃজিতা, আমার মনে হয় যে কেউ চিৎকার করলে সেটার কিন্তু আমি উত্তর দিতে পারবো না, প্লাস এই সময়টা নষ্ট হবে। দেখুন, বামপন্থীদের সবেতেই সমস্যা। বামপন্থী ন্যারেটিভ, ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার, ইরফান হাবিবদের ইতিহাস, ডক্টর ইতিহাস, এবং আমাদের ভারতবর্ষে তো কিছু ছিল না, আমাদের কোনো সংস্কৃতি নেই, কৃষ্টি নেই, যা আছে সব লেনিনের আছে, মার্কসের আছে, সমস্ত কিছু ম্যাক্সিম গোর্কির মাতে আছে, সমস্ত কিছু আছে। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান রাজ্যে দাঁড়িয়ে যখন বলেছিলেন আজ থেকে মাত্র কয়েক মাস আগে, যে আমি যদি একবার বলি না একটা সম্প্রদায় আছে 12টা 13টা বাজিয়ে দেবে, কোথায় সেই সম্প্রদায়? কোথায় সিধু কানুর মূর্তি ভাঙা হয়েছে আমি জানি না, তবে ঘটা করে পশ্চিমবঙ্গ জুড়ে হুল দিবস এবং সিধু কানহুর মূর্তিতে মাল্যদান এবং তাদের যে যথাযোগ্য অনুষ্ঠান যথাবিধি মেনে, তাদের বিধি মেনে সেটা পালন করা হয়েছে। গাত্রদাহ হবে, কমিউনিস্টদের গাত্রদাহ হবে। আবার একটু আগে আমি শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোন একজন মুখপাত্র অ্যাডভোকেট সাহেব বলছিলেন, ভালো বলেছেন, কিন্তু সায়নী ঘোষের নাম তিনি করতে চাইছেন না। আরে মশাই, আপনারা তো তাকে টিকিট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারা তাকে দুবার নির্বাচিত করার জন্য টিকিট দিয়েছিলেন, তখন মুখে কি লিউকোপ্লাস্ট লাগানো ছিল? তখন প্রতিবাদ করতে পারেননি। স্বাভাবিক এই ভাই, তোমার সময় আমি বলিনি, দয়া করে আপনি অনেকটা বললেন, দরকার নেই। তোমাদের বামপন্থী ন্যারেটিভ ঘুরিয়ে দিয়েছে বাংলার মানুষ। তোমরা প্রত্যাখ্যাত, চুপ করে বসে থাকো। আমরা করেছি, আমরা প্রতিবাদ করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।